জামালপুরের ইসলামপুরের ঐতিহ্যবাহী কাঁসা শিল্পটি একসময় বিশ্বজুড়ে সমাদৃত হলেও কালের পরিক্রমায় হারিয়ে যেতে বসেছে শিল্পটি। ফলে বেকার হয়ে পড়েছে কাঁসা শিল্পের সঙ্গে সম্পৃক্ত শ্রমিকরা। নানা সংকটেও 7 থেকে 8টি প্রতিষ্ঠান ইসলামপুরে কাঁসা শিল্পকে বাঁচিয়ে রেখেছে। ঐতিহ্যবাহী শিল্পটি ধরে রাখার স্বার্থে কাঁসারীদের সহজ শর্তে ব্যাংক ঋণ ও শুল্কমুক্ত কাঁচামাল আমদানির সুযোগ করে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ব্রহ্মপুত্র নদের তীরে ইসলামপুরের উত্তর দরিয়াবাদ ফকিরপাড়া গ্রামে কাঁসা শিল্প গড়ে ওঠে। পরে এলাকাটি কাঁসারিপাড়া নামে পরিচিতি লাভ করে। 2 যুগ আগে বিয়ে শাদী, আকিকা, সুন্নতে খতনা সহ নানা সামাজিক অনুষ্ঠানে উপহার হিসেবে দেওয়ার রেওয়াজ ছিল কাঁসার জিনিসপত্র। সে সময় কারখানাগুলোতে কারিগররা দিনরাত কাজ করেও কাঁসা সামগ্রী সরবরাহে হিমশিম খেত। একসময় দেশের সীমানা পেরিয়ে বিদেশেও রপ্তানি হতো এই পণ্যটি। তবে সেই চিত্র এখন আর নেই। তৎকালীন ব্রিটিশ সরকার 1942 সালে লন্ডনের বার্মিংহাম শহরে সারা বিশ্বের হস্তশিল্প প্রদর্শনীর আয়োজন করেছিল। ওই প্রদর্শনীতে ইসলামপুরের কাঁসা শিল্পের কারিগর স্বর্গীয় জগৎচন্দ্র কর্মকার ইসলামপুরের কাঁসার তৈজসপত্রাদি প্রদর্শন করেছিলেন, যা সর্বশ্রেষ্ঠ শিল্প হিসেবে স্বর্ণপদক লাভ করে। এরপর থেকে সারা বিশ্বে ইসলামপুরের কাঁসা শিল্পের পরিচিতি ঘটে। এটা আমাদের বিদেশে একটা মার্কেটের ব্যবস্থা তারা করে, তাহলে আমরা আবার আমাদের এই শিল্পটাকে পুনরুজ্জীবিত করতে পারবো। হিন্দু সম্প্রদায়ের লোকজন এ শিল্পের সাথে বেশি জড়িত ছিল। তবে নানা প্রেক্ষাপটে কাঁসা কর্মকারের সংখ্যা কমতে থাকে। এরপর নিত্য ব্যবহার্য সামগ্রীর ধরন বদলে যাওয়ায় এ শিল্পে ধস নেমেছে। এদিকে গত 15 বছরে কাঁসা পিতলের দাম বেড়েছে প্রায় 10 গুণ। কাঁচামাল ঊর্ধ্বমূল্যের কারণে প্রতিযোগিতার বাজারে টিকতে পারছে না এই শিল্পটি। বাংলাদেশের ঐতিহ্য, বিশ্বের ঐতিহ্য, এটার মধ্যে কোনোদিন 2 নম্বরই চলে না। 1 নম্বর জিনিস তৈরি হইতেছে ইসলামের জন্য ঐতিহ্য ধরে রাখছি, কিন্তু আমরা এগিয়ে বের করতেছি না। কোনো পালন হচ্ছে, পুঁজি নাই, কয়লার দাম বেশি, কাঁচামাল পাওয়া যায় না। এই সমস্ত জন্যই আমরা পিছিয়ে গেছি। সরকার যদি চেষ্টা করি আমাদের এই কাঁচামালের দাম কমা যেত এবং কিছু ভর্তুকি দিত, তাহলে আমরা এই শিল্পটা টিকে রাখতে পারতাম। স্থানীয় কাঁসা শিল্পী ও ব্যবসায়ীরা বলেন, কাঁসা তৈরি কাঁচামালের দাম একটু কমলেও সরকারি বেসরকারি সহযোগিতা এই শিল্পটিকে আরো উন্নত করা যাবে। আর এভাবে শিল্পটির হারানো ঐতিহ্য রক্ষা করা সম্ভব। আর আমাদের যে দেশের মালয়েশিয়া থেকে যে রাঙ্গুলো আছে, সেটা যদি একটু কম দামে আমরা পাই, তাহলে হয়তো মালের দামটা কম হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান ঐতিহ্যবাহী শিল্পটি বাঁচাতে কাঁসা শিল্পীদের সহযোগিতা করার আশ্বাস দেন। শিল্পটাকে দিয়ে পণ্য করার জন্য অলরেডি আমরা পেটেন্ট অধিদপ্তরে পাঠাই। যখন কাজ কমপ্লিট করে পাঠিয়েছি, এটা যদি দিয়ে পণ্য হয়ে তখন বাংলাদেশ ব্যাংক থেকে অনেক বড় ধরনের লোনের ব্যবস্থা করা যাবে এবং অনেক ধরনের হেল্প করা যাবে, বড় ইন্ডাস্ট্রি করা যাবে এখানে। জামালপুরের ইসলামপুরের ঐতিহ্যবাহী কাঁসা শিল্পটি একসময় বিশ্বজুড়ে সমাদৃত ছিল। বর্তমানে প্লাস্টিক, স্টিল ও সিরামিক বাজার দখল করে নেওয়ায় কালের পরিক্রমায় হারিয়ে যেতে বসেছে কাঁসা শিল্প। ফলে বেকার হয়ে পড়েছে শিল্পের সঙ্গে সম্পৃক্ত শ্রমিকরা। শরীফুল ইসলাম, চ্যানেল 9। এ নিয়ে শেষ করছি বিজনেস 9। চ্যানেল 9 ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.channel9bd.tv এবং চ্যানেল 9 ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/channel9bd.tv এবং চ্যানেল 9 ইউটিউবে দেখা যাবে। সেক্ষেত্রে ইউটিউবে ভিজিট করতে হবে youtube.com/channel9bd.official। দেখা হবে আগামী পর্বে অর্থ বাণিজ্যের নতুন নতুন খবর নিয়ে। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।